আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদের জীবন ধারাবাহিক আলোচনা। আমরা বিগত পর্বগুলোতে বিখ্যাত সাহাবীদের নিয়ে আলোচনা করেছি। সেই ধারাবাহিকতা আজকেও আমরা একজন বিখ্যাত সাহাবী নিয়ে আলোচনা করব, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা গত পর্বে এই সাহাবীকে নিয়ে আলোচনা করেছিলাম, তার জীবনের শুরুটা, তার জীবনের শুরুর অংশ এবং তার ইসলাম গ্রহণ পর্যন্ত আমরা এসেছিলাম। এর পরবর্তী আরও বিষয়গুলো এবং ইসলাম গ্রহণের ক্ষেত্রে তার অবদান, কোন অবস্থায় তিনি ইসলাম গ্রহণ করলেন, এবং সেই ক্ষেত্রে আরও অনেক বিষয় রয়েছে তার অবদানের ক্ষেত্রে। তার অবদান যেমন যুদ্ধবিগ্রহে ইসলাম প্রতিষ্ঠায় তার কি অবদান ছিল, এসব আরও সামগ্রিক বিষয় আলোচনা শুনবো। আজকে আমাদের সাথে আলোচনা অংশগ্রহণ করছেন দেশবরণা বিশ্ববরণ আলেমেদিন শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সালাম। শেখ, আপনাকে স্বাগত। আমাদের সাথে আছেন শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আহলান সালাম শেখ, মারহাবান বিকুম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আলোচনা অনুষ্ঠানে। আমরা শেখগণ, আপনারা গত আলোচনা অনুষ্ঠানেও এই সাহাবীকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। তার প্রাথমিক সময় বিষয়গুলো আমরা জেনেছিলাম। তার পরবর্তী যে বিষয়গুলো ছিল যে তার ঈমান গ্রহণ, ইসলাম গ্রহণ এবং তার যে ইসলামে অবদান ছিল, এবং তার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি যে বিশ্বাস আস্থা ভাজন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই ক্ষেত্রে কি কি দায়িত্ব প্রাপ্ত তাকে দেয়া হয়েছিল, সেই সকল বিষয়ের ক্ষেত্রে সেখান থেকে আমাদের শিক্ষা থেকে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হিসাবে তাকে অনেক ক্ষেত্রে, যেমন মদিনা তাকে একবার দায়িত্ব দেওয়া হলো, বিশ্বাস ভাজন হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। বিশেষ করে বদর থেকে মুতা পর্যন্ত অনেক যুদ্ধে তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন। এই যুদ্ধবিগ্রহে তার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি যে আস্থা, তার প্রতি যে বিশ্বাস, তার প্রতি যে মহাব্বত, এই বিষয়গুলো যদি আমাদের সামনে তুলে ধরতেন, সেখান থেকে আমাদের কি শিক্ষা দীক্ষা রয়েছে? শুরুটা আপনার একটা শব্দ থেকেই বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত, তার প্রতি রাসূলের মহব্বত, তাকে হিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি ভালোবাসার পাত্র ছিলেন যায়েদ ইবনে হারেসা। কেন নয়, যেই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ঘরেই বড় হয়েছে। তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হননি, রিসালাত প্রাপ্ত হননি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় হচ্ছে তিনি একজন স্বামী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিচয় হচ্ছে তিনি একজন স্ত্রী। এই দুই দম্পতিকে নিয়ে যে ঘর, যে সংসার, সেখানেই যায়েদ বিন হারেসা বেড়ে উঠেছেন। তাহলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিসালাতের মর্যাদা দিবেন। শুধু রিসালাত না, সর্বশ্রেষ্ঠ রাসূল। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা, আল্লাহ ভালো জানেন যে রিসালাত কাকে দিবেন। তাহলে রাসূল হিসাবে আল্লাহর কাছে তিনি আগে থেকে মনোনীত। এই রিসালাতের জন্য মনোনীত ব্যক্তিটির চরিত্র, তাকে আল-আমিন বলা হয়েছে, আর সাদিক আল-আমিন বলা হতো। এবং জাহেলিয়াতের কোনো অন্যায়, জাহেলিয়াতের কোনো অনিয়ম, জাহেলিয়াতের কোনো পাপ তাকে স্পর্শ করতে পারেনি। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তো ওই মানে উঠতে নিয়েছিলেন। তো এই দুইজনের সংস্পর্শে তিনি বড় হয়েছেন। এবার ইসলাম গ্রহণ করাটা, তার ইসলাম গ্রহণ করাটা হচ্ছে যে একটু আপনার আলোচনা একটু ঢুকতে যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের দর্শকদের জন্য এটা খুব একটা তথ্যের বিষয়, যেটা হচ্ছে যে মানে ছোট থেকে বেড়ে ওঠার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ, তার অভ্যাস নিকট থেকে দেখার পরে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানে বৈশিষ্ট্যগুলো,
তার মধ্যে কিন্তু অনেকটা প্রকাশ জি। পেত। অন্যান্য সাহাবীদের থেকে তিনি এই বিষয়ে একটু আলাদা বৈশিষ্ট্য তার মধ্যে কাজ করতো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণগত, ব্যক্তিগত অনেকগুলো বিষয় তার মধ্যে প্রকাশ পেত, শুধুমাত্র ওই ছোট থেকে তার আনুগত্যে, তার সংস্পর্শে ওই বেড়ে ওঠার বিষয়টাই, কারণে, ওই বিষয়টাই বেড়ে ওঠার আমি- কারণে। এটা জি। একটা বিশাল একটা তো একটা বিষয়। সেখানে আমি যেটা বলছিলাম, একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহেরা। এই দুইজনের চরিত্র বৈশিষ্ট্য তো তিনি কাছ থেকে দেখেছেন, অতএব তিনি ওইভাবেই বেড়ে 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 উঠেছেন। উঠেছে। এখন ইসলাম গ্রহণটা কি? ইসলাম গ্রহণ করেছেন প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেছে, তিনি তাদের মধ্যে সঙ্গত কারণে তাদের মধ্যে একজন, একজন। কারণ মুহাম্মদ এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সেক্ষেত্রে খাদিজা সেক্ষেত্রে হলো রাদিয়াল্লাহু মানে তাআলা দাসদের মধ্যে প্রথম হিসেবে। তো এই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ঐতিহাসিকরা দাস বলতেছে, আমরা দাস নয় বলি, কিন্তু আসলে দাস না, জি, জি। কারণ সে একটি বিশেষ ঘটনার কারণে পরিপ্রেক্ষিতে সে একটা তাকে দাস অবস্থানে করা বলা হয়েছে। তিনি যখনই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন তিনি স্বাধীন একটা পরিবারের সন্তান, স্বাধীন একটা কবিলার সন্তান, বাবা আসছে, চমৎকার। চাচা আসছে তাকে নেওয়ার জন্য, তাকে অপশন দেওয়া হয়েছিল, তুমি তাদের সাথে যেতে পারো, আমার কাছে থাকতে পারো। তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে গেলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা দিলেন, নিজের হাজারে সন্তান আসওয়াদের কাছে এই ঘোষণা দিলেন, এখন থেকে সে আমার সন্তান। পুত্র। পুত্র। ওইভাবেই তিনি বেড়ে ওঠেন। ইসলাম গ্রহণ তো যেটা বলা হয়েছে, সঙ্গত কারণেই তিনি আপনার প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আপনার যায়েদ বিন হারেসা, এরা তো একই পরিবারের লোক ছিলেন, এই জন্য তারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন। এখন ইসলাম গ্রহণে তার অবদানটাকে আপনি যেমনটি বলেছেন, যে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাসূলের যে আস্থা ছিল, যে ভালোবাসা ছিল, তার যোগ্যতার বিশ্বস্ততার উপর আস্থা ছিল, যেই কারণে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে গেলেন এক যুদ্ধ অভিযানে। এই অবস্থানে সেই যুদ্ধে- ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান মানে ছিলেন। সেই যুদ্ধে তিনি যাননি। তিনি যান নাই, তিনি যান নাই। ভারপ্রাপ্ত অস্থায়ী। রাষ্ট্রপ্রধান, অস্থায়ী অস্থায়ী বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান ছিলেন। হিসাবে। তাহলে কোন মর্যাদার হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার নিজের স্থলাভিষিক্ত স্থলাভিষিক্ত করে নিজের গিয়েছেন, এগুলো তার মর্যাদা। আর তার সবগুলি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। ওই যেই যুদ্ধে যাওয়ার পরে, ওইটা ছোট একটা যুদ্ধ ছিল, ছোট বড় ধরনের যুদ্ধ না। তো এই ছাড়া বাকি সব প্রধান যুদ্ধগুলো, বদর, উহুদ, তারপরে আহজাব, হুনাইন, মক্কা বিজয়, সবগুলিতেই তিনি মানে সামনের কাতারে থাকা সাহাবীগণের একজন ছিলেন। সর্বশেষ যে মুতার যুদ্ধ হয়েছে, মুতার যুদ্ধ, সেখানে মানে যে ব্যবধানটা বিশাল ছিল। বাইজেন্টাইনদের বিরুদ্ধে বাইজেন্টাইনের বিরুদ্ধে, কোথায় 1 রোমান লাখ, রোমান রোমান সম্রাট, কোথায় 1 লাখ, কোথায় 3000। মানে 1 লাখ 1 লাখ 2 লাখ ছিল। 1 লাখ ছিল তো পরে রোমানদের, আসছে, আচ্ছা। পরবর্তীতে আবার তো মুশরিকদের এখন- 1 লাখ 2 লাখ ছিল। এখন তো কল্পনা করা যায় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওহির মাধ্যমে আগে থেকে এই বিষয়টা বুঝতে পেরেছিলেন। এই ওহির মাধ্যমে এই জন্য বললাম যে আজকাল অনেকেই বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। হ্যাঁ, আমরা এটা বলতে পারি, কিন্তু কতটুকু, যতটুকু যতটুকু তাকে জানেন। জানানো হয়েছে। এই ক্ষেত্রে যদি আপনি এটাকে যদি গায়েব জানার পক্ষে নিয়ে আসেন, তাহলে আদল ও কারার যে ঘটনা ঘটেছে, প্রতারণার মাধ্যমে সাহাবীদেরকে নিয়ে হত্যা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদের সাথে দিয়ে দিলেন। জি মোহতারাম, আমরা আবার আপনার কাছে আসবো যদি আমরা সময় পাই। মোহতারাম, আপনার কাছে একটু আসতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে যে বদর থেকে মুতার পর্যন্ত তার যে এই যে দীর্ঘ সংগ্রামী জীবন, প্রত্যেকটা যুদ্ধে তার ছিল সক্রিয় অংশগ্রহণ, এবং মুতার যুদ্ধ তো তাকে দায়িত্বপ্রাপ্ত হয়েই তো তাকে সে সেনাপতি হিসেবে তাকে দায়িত্বপ্রাপ্ত হয়েছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ইশারাও ছিল যে এই শহীদ হলে শহীদ হওয়ার যে একটা সিরিয়াল তিনি বলে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার প্রতি যে আস্থা, তার প্রতি যে বিশ্বাস, এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা বক্তব্য তো ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেন, হয়তো তাকে তার এই মানে এই রাসূলের পরে তাকে দায়িত্ব হিসাবে তাকে করতেন, তাকে দায়িত্ব দিতেন, এরকম একটা কথাও আছে। তো এই সকল বিষয়ে আপনি আসলে কি মনে করেন যে আসলে তিনি কতটা গ্রহণযোগ্য ছিলেন, কতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য, আস্থা অর্জন করেছিলেন, এই বিষয়টা থেকে আমাদের কি শিক্ষা দীক্ষা রয়েছে? আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ তন্ময় হয়ে শুনছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত বা রিসালাত তথা ওহী প্রাপ্তির আগে, ওহী নাজিল হওয়ার আগের থেকে মানবীয় গুণে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ এবং নবীজির পরিবারে বেড়ে ওঠার কারণে বনু কালব গোত্রের প্রথম জীবনে দাস এবং পরবর্তীতে বিশ্ব নবী নিজে তাকে পুত্র বলে গ্রহণ করা, এই যে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আসলে বাইতুন নবওয়া তথা বাংলায় বললে আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ শিক্ষক এবং সর্বশ্রেষ্ঠ পরিবারে বেড়ে উঠেছেন। কারণ আপনি এটাকে এর চেয়ে আর কি বলবেন, আমার কাছে ভাষা আর নাই। মুহাম্মাদুর যে রাসূলুল্লাহ উপাধি দিয়েছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে বেড়ে উঠেছেন। এবং তত্ত্বাবধানটা কেমন ছিল যে ওহী নাজিল হওয়ার আগে যায়েদ বিন হারেসার বাবা চাচা আসার পরে তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁচে নিলেন, বিশ্বনবী কাবার পাশে হাজরে আসওয়াদের পাশে গিয়ে বলেন, যায়েদ আমার পুত্র, যায়েদ বিন মুহাম্মদ। তখন থেকে সমাজে সবাই বলতো যায়েদ বিন মুহাম্মদ, যায়েদ বিন মুহাম্মদ, যায়েদ বিন মুহাম্মদ। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী অনেকেই হয়েছেন, কয়েক লক্ষ নর নারী নবীজির সাহাবী। কিন্তু যদি আপনি বলেন কয়জন সাহাবীর নাম 1400 বছর 1450 বছর পরে সবাই জানে, তাহলে হাতে গোনা যে কয়জন সাহাবীর নাম মুসলিম মাত্রই পৃথিবীর দিক দিগন্তে সবাই জানে, এর অন্যতম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, এবার যদি আপনি বলেন যে হ্যাঁ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য হিসেবে, এমনকি আপনি যদি যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মর্যাদা বুঝতে চান, তাইলে দ্বিতীয় আরেকটা ঘটনা বোঝা উচিত, সবাইকে জানা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে কয়জন নারী পুরুষ একান্ত জড়িত, এদের মধ্যে একজন বারাকা, মহিলার নাম বারাকা। তিনি ছিলেন কৃষ্ণাঙ্গ কৃতদাসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বারাকা ওয়াসাল্লাম সম্ভবত উপাধি ছিল, আমরা মূলত উম্মে আইমান বারাকা। উম্মে আইমান পরে মূল নাম বারাকা। বারাকা, আচ্ছা আচ্ছা। তো এই বারাকাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ উকাজের মেলা থেকে কিনে আনেন জি। এবং আমিনার সাথে রেখে ব্যবসায় চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দেখেছেন এই নারী, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালও এই নারী দেখেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন নারীকে কেবল মা বলে ডাকতেন, ডাইরেক্ট মা বলে ডাকতেন। এদের মধ্যে একজন ছিলেন নিঃসন্দেহে তার জন্মদানকারিণী মা আমিনা বিনতে ওয়াহাব। হ্যাঁ, এর বাহিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের স্ত্রী ফাতেমা বিনতু আসাদ রাদিয়াল্লাহু তাআলা তাকে মা বলে ডাকতেন, আর এই বারাকা তাকে মা বলে ডাকতেন। কারণ এই বারাকা পরবর্তীতে যার নাম উম্মে আইমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে দিয়েছিলেন যায়েদের সাথে। নবীজি বলেছিলেন, আমার মাকে কে বিয়ে করবা? আমি সিম্পল শুধু এই কথাটা বিশ্ব নবী বলছেন, কৃষ্ণাঙ্গা মহিলা কৃতদাস, নবীজি তাকে স্বাধীন করে দিয়েছেন। বিশ্ব নবী বললেন, আমার মাকে কে বিয়ে করবে? হ্যাঁ, নবী যে চাইতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে যায়েদের সাথে বিয়ে দেয়, কিন্তু যায়েদ রাজি হলেন, নিজেই বললেন আমি বিয়ে করব। আল্লাহু আকবার। এবং দেখেন সেক্ষেত্রে তো একটা বয়সের বিশাল ব্যবধান ছিল, নিঃসন্দেহে বয়সের, কারণ যায়েদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের টানা 10 বছরের ছোট। কিন্তু উম্মে আইমান বা বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড়, হ্যাঁ রাসূল থেকেও বড়, বলতে গেলে একজন মানে প্রৌঢ়া মহিলা, বয়স্ক মহিলা, প্রৌঢ়া মহিলা, বয়স্ক মহিলা। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আরবে এটা ছিল কাস্টম, এটা স্বাভাবিক ছিল। এটা অল্প বয়স্ক পুরুষের সাথে বেশি বয়স্ক নারী, যেমন আমাদের দেশে কাস্টম হয়ে গিয়েছে নারীর বয়স কম পুরুষের বয়স বেশি, এটা আমাদের দেশের সামাজিকতায়। কিন্তু কোথাও কোথাও বিপরীত আছে, শরীয়তে এটা গ্রহণযোগ্য, নারীর বয়স বেশি হতে পারে আর পুরুষের বয়স, স্বামীর বয়স কম হতেই পারে। কিন্তু মজার ব্যাপারটা বিশ্ব নবী বলেন, আমার মাকে কে বিয়ে করবে? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আগায় আসলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উম্মে আইমান, পরবর্তীতে যার নাম বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
তাকে বিয়ে দিলেন এবং তার গর্ভ থেকে জন্ম নিলেন উসামা। এবং বলা হয় বিশ্বনবীর সকল ভালোবাসা এক জায়গায় কেন্দ্রীভূত ছিল। আল্লাহু আকবার। আমরা মোহতারাম আপনার কাছে আসতে চাচ্ছিলাম, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মোহতারাম সুন্দর করে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং সেই ক্ষেত্রে আরেকটু বর্ণনা আমি আপনার সাথে একটু যুক্ত করি। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেন ঘোষণা করেছিলেন, তোমাদের মধ্যে কে আছো যে একজন জান্নাতি মহিলাকে বিয়ে করতে চাও, এরকম একটা কথা আছে, এই কথাটাও আছে। তা সেখানে একজন যুবক, আমাদের কালচারে যদি আমরা চিন্তা করি, আপনি যেটা খুবই সুন্দর কথা বলছেন যে কাস্টমের একটা, আমাদের কালচারে আমরা এরকম একটা অবস্থান, একজন বয়স্ক মহিলাকে এইভাবে কতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেগ, রাসূল পাকের প্রতি ভালোবাসার কারণেই কিন্তু তিনি মূলত এই একজন যুবক হয়েও একজন বয়স্ক মহিলাকে তিনি তার স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন। এই বিষয়টার থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য, ভালোবাসা, মহব্বত, আপনি এটাকে কিভাবে দেখেন মোহতারাম? ধন্যবাদ। প্রসঙ্গক্রমে তো ভালো একটা কথা চলে আসলো, রাসূলের প্রতি মহব্বত। আসলে ঈমানের দাবি তো রাসূল ইসলামকে সর্বাধিক ভালোবাসা। আল্লাযী লা ইউমিনু আহাদুকুম আল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ আমি তার কাছে সবচেয়ে ভালোবাসার পাত্র না হই, বাবা মা সকল মানুষের থেকে। তো এখানে সাহাবে কেরাম কিন্তু এই পরীক্ষা উত্তীর্ণ ছিলেন। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবার চেয়ে ভালোবাসি, তবে আমার জীবন না। লা ইয়া ওমর, কিছুক্ষণ পরে ওমর বললেন, হাত্তা মিন নাফসি, আমার জীবন থেকেও বেশি পছন্দ করি। তখন বুকে হাত দিয়ে বলে, আল-আনা ইয়া ওমর, এখন তুমি উত্তীর্ণ। তা আমরা তো ভালোবাসার দাবি করি, কিন্তু আমাদের সেই ভালোবাসার দাবির পক্ষে সমর্থনে আমাদের দলিলকে আচ্ছা, এখানে জায়েদ বিন হারেসার রাদিয়াল্লাহু আনহু আলোচনা অসমাপ্ত থেকে যাবে যদি আমরা উসামার আলোচনা এখানে না। উসামা যেটা আগে বলা হয়েছে সকল ভালোবাসার কেন্দ্র ছিল। এই উসামা সেই উসামা, কেউ সাহস করে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই কুরাইশ মহিলার ব্যাপারে সুপারিশ করতে যে চুরি করেছে। তারা চায় নাই যে এর হাত কাটা যায়। আপনার তখন উসামা বললো যে একজনকে দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুর্বল করা যাবে, তাদের ধারণা অনুযায়ী। বলতে তুমি যে বল। উনি খুব রাগ করলেন যে এই মহিলা তো না, লাউ সারাকাত ফাতিমাতু বিনতে মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা। এখানে আমার মেয়ে বলে নাই, মুহাম্মদের মেয়েও যদি চুরি করতো উসামাকে ধমকে চুরি করতেন। আচ্ছা গেল, এখানে শেষ না। এই উসামা সেই উসামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সর্বশেষ যে বাহিনী রোমদের সাথে যুদ্ধ করার জন্য আপনার প্রস্তাবিত বাহিনীর, সেই বাহিনীর সেনাপতি ছিলেন। এবং সেই বাহিনীতে কারা ছিলেন? আবু বকর, ওমর, মানে এবং সেটাতে মানে প্রতিশোধ বলা যায় যে তার এই যে তাহলে এই যে ওই যে মানে ওই যুদ্ধে তার বাবা শহীদ হয়েছেন। আমার এখানে বিষয়টা হচ্ছে এই জায়েদ বিন হারেসার প্রতি রাসূলের যে ভালোবাসা, সে ভালোবাসার যে প্রতিফলন হচ্ছে উসামাকে ভালোবেসে। যে উসামাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছরের একটা কিশোরকে সেনাপতি করে দিলেন, যেই বাহিনীতে আবু বকর ছিলেন, ওমর ছিলেন, এবং তারপরে সাদ বিন আবি ওয়াক্কাস 4 জন, আবু উবাইদা, আশারায়ে মুবাশশারের 4 জন সদস্য ছিলেন। এবং উসামার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যখন অবস্থা খুব ভালো যাচ্ছিল না, তখন জুরফ নামক এলাকায় তারা তাঁবু গাড়লেন, যান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এখন করণীয় কি? আমি তো খলিফা। না না, আপনি কীভাবে যাবেন? ঠিক আছে, তুমি যদি আমাকে ছুটি অনুমতি, ঠিক আছে, আমাকে যদি অনুমতি তুমি দিয়েছো, আরেকজনকে তো আমার দরকার, এই অবস্থায় আমার পাশে ওমর থাকা দরকার। ঠিক আছে, ওকেও দিলাম। ঐতিহাসিক কথা যে আবু বকর যখন গেলেন তখন উসামা ঘোড়ার উপরে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছেন। আবু উসামা বললেন, আল্লাহে লা তারকাবান্না আও লা আনজিলান্না, আল্লাহর কসম করে বলছি আপনি উপরে উঠবেন অথবা আমি নিচে নামবো। এবার আবু বকর বললেন, লা তানজিলান্না ওয়া লা আরকাবান্না, তুমিও নামবা না, আমি উঠবা না। আমি চাই কিছুটা সময় হলো, আমি তো যেতে পারবো না,
আল্লাহর রাস্তায় আমি হাঁটবো আর আমার পায়ে যেন ধুলা লাগে। সুবহানাল্লাহ। এই হচ্ছে আবু বকর, এই হচ্ছে উসামা, এই হচ্ছে সাহাবায়ে কেরাম। চমৎকার মহতারাম, আমরা আসলে এই সংক্ষিপ্ত আলোচনায় এই বিষয়গুলোকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য আমাদের আরও সময় প্রয়োজন। আমরা সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলো বুঝলাম যে আসলে একের প্রতি আরেকজনের যে আনুগত্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই যে দায়িত্ব বন্টন, এর প্রতি সাহাবায়ে কেরামের যে আনুগত্য ছিল, এর থেকে একটা বিশাল শিক্ষণীয়। যে বয়স এখানে কোনো ফ্যাক্ট না। আজকে আমাদের তরুণ সমাজের যে নেতৃত্ব আমরা আশা করছি বা আমাদের অবস্থান দেখছি, বিশেষ করে আমাদের এই জুলাই বিপ্লবটা কিন্তু আমাদের তরুণদের দ্বারাই হয়েছে। না, আমি এটাতে যুক্ত করে স্পষ্ট করে অবশ্যই, বলতে চাই, সেই- বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মাত্র 17 বছরের একজন যুবককে বিশ্বনবী সেনাপতি নিযুক্ত করলেন, 4 জন আশারায়ে মুবাশশারা, আবু বকর, ওমর সহ 4 জন আশারায়ে মুবাশশারা তার সাধারণ সৈনিক, তাহলে কেন আমরা আমাদের সন্তানদের, ভবিষ্যৎ বংশধর যাতে তারা সন্তান, তাদের- তরুণ যুবক আমি তাদের যোগ করি, নেতৃত্ব এটা আসলে মানব না? ভালো একটা বিষয় এসেছে। জি। যখন মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে গভর্নর করলেন, উত্তাব বিন আসিদ বা উত্তাব ইবনে উসাইদ, দুইভাবে আছে, মাত্র 20 বছর। তো 20 বছরের একটা যুবককে মক্কার গভর্নর মক্কার গভর্নর করা হয়েছে। 17 বছরের যুবক কিশোরকে বলো টিনেজার, তাকে সেনাপতি করা হলো। মুআয বিন জাবালের বয়স কত? হার্ডলি 30-32, যখন তখন আপনার যখন ইয়ামানের গভর্নর করা। ইসলামী ইতিহাস, ইসলামের যে আমাদের স্বর্ণযুগ থেকে কিন্তু আমরা এই শিক্ষাটাই পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজে দেখিয়ে গেছেন তার যে যুবকদের নেতৃত্বের মাধ্যমে, তাদের যোগ্যতার ভিত্তিতে তাদের, এবং সেগুলো সফল ছিল। ওসামা কিন্তু সফলভাবে ফিরে এসেছিলেন, যেখানে সাহাবায়ে কেরাম মনের মধ্যে একটা ছিল, দোদুল্যমান ছিল, নবীজি বলেছেন উসিকুম বিশবাবি খায়রা, যুবকদের জন্য তোমাদেরকে আল্লাহর জন্য ওসিয়ত করি কল্যাণের। মোহতারাম, আমরা আলোচনার শেষ দিকে আসবো, একটু শেষ অবস্থা যদি একটু বলেন, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর কত বছর বয়সে ইন্তেকাল করেন, তার কোথায় শেষ অবস্থাটা যদি আমাদের একটু বর্ণনা করে দেন। এটা এর মধ্যে চলে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলাকে মুতার যুদ্ধে, বাইজেন্টাইনদের বিরুদ্ধে সেই বিখ্যাত যুদ্ধে সেনাপতি করে পাঠান, এবং ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দেন যে এই উনার পরে আরেকজন হতে পারে সেনাপতি। তারপরে সবাই বুঝেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বের হওয়ার আগে তোমরা তোমাদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যাও। তার মানে তারা সবাই বুঝেছেন এটা জীবনের শেষ যাত্রা, শাহাদাতের কারা কারা একটা লিস্ট বলে দিয়েছিলেন, বলে দিয়েছেন পরবর্তী কে দায়িত্ব হবে। রাদিয়াল্লাহু তাআলা তিনি যুদ্ধের মাঠে মুতার যুদ্ধে শহীদ হন, এবং শহীদ হওয়া মানেই চিরন্তন চিরস্থায়ী জান্নাতের সবুজ পাখির ভিতরে। সেটা কত বছর বয়সে? 48-49 বছর বয়সে তিনি শহীদ হন। আচ্ছা, এরকম দুটি বর্ণনা এরকম রয়েছে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম খুব মুগ্ধ হয়ে যে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কর্ম, তিনি কি ছিলেন, কি দেখিয়ে গেছেন। তার উত্তরসূরি ছিল ওসামা, তার সম্পর্কে আমরা জানলাম, তার সন্তান কি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনা থেকে একটা বিষয় খুব সুন্দর আমরা শেষ করতে হবে, যেটা হচ্ছে যে আজকে আমরা তরুণদের নেতৃত্ব নিয়ে যারা একটু সন্দিহান হই এবং বিভিন্নভাবে অবজ্ঞা করে থাকি, বাস্তব যেটা সত্য, অবজ্ঞা করে থাকি তাদেরকে, তাই আমরা একটু সন্দিহান হই এবং আমরা একটু বলে থাকি যে তারা ম্যাচিউরড না। এই যে বিষয়গুলো আমরা বলে থাকি, এই বিষয়গুলো ক্ষেত্রে আমাদের সতর্ক হওয়া দরকার। কিন্তু তরুণরাই কিন্তু আগামী দিনের সেই আমাদের ভবিষ্যৎ হবে ইনশাআল্লাহ। আমরা তরুণদের প্রতি আস্থা রাখতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দেখিয়ে গেছেন আমাদেরকে, এটা একটা সুন্নত বলা যায় আমাদের জন্য। শুনেন, বয়োজ্যেষ্ঠর অভিজ্ঞতা, তারুণ্যের শক্তি মিলিয়েই একটা সমন্বয়ের মাধ্যমে আমরা আমাদের সমাজকে, আমাদের এই পরিবারগুলোকে, আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানে। বারাকাল্লাহু ফিকুম। সকলকে আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।